হ্যালো এভরিওয়ান, তো আজকের ভিডিওটার মধ্যে আমি আপনাদেরকে শিখাবো আপনারা কিভাবে ইনস্টাগ্রামের ভাইরাল স্কাই ফটো এডিটিংগুলো করবেন। আর ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, তাহলেই আপনারা আমার মতো স্কাই ফটো এডিটিংগুলো করতে পারবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে বাজিয়ে দিবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা কি করব, পিক্সার্ট অ্যাপটাকে ওপেন করে নিব। আর অ্যাপটা ওপেন হওয়ার পরে আমরা প্লাস আইকনের মধ্যে ক্লিক করব, তারপরে সি অল এর মধ্যে ক্লিক করব। আর সি অল এর মধ্যে ক্লিক করার পরে আমরা যেই ছবিটা এডিট করব ওই ছবিটা এখান থেকে নিয়ে নিব। আর ছবিটা নেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে টুলসের মধ্যে ক্লিক করব, তারপরে এআই রিপ্লেসের মধ্যে ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে ব্রাশের সাইজটাকে হালকা একটু বড় করে নিব। তারপরে আমাদের যে স্কাইটা আছে আমরা শুধু স্কাইয়ের মধ্যে এইভাবে ব্রাশটাকে চালিয়ে দিব। তো এখানে আমি ভালোভাবে ব্রাশটা চালিয়ে দিব। আর ব্রাশটা চালানোর সময় আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমাদের স্কাই বাদে যাতে অন্য কোনো জায়গায় লেগে না যায়। আর অন্য কোনো জায়গায় লেগে গেলে আমরা ইরেজের মধ্যে ক্লিক করে ওইখান থেকে এটাকে রিমুভ করে দিব। আর এখন কিন্তু আমাদের ব্রাশটা চালানো হয়ে গেছে। তারপরে আমরা কি করব, এখান থেকে রিপ্লেসের মধ্যে ক্লিক করব। তারপরে এখানে আমাদের যেই ধরনের স্কাইটা দরকার আমরা লিখে নিব। তো আমি এখানে সানসেট লিখে নিব। আর এইখানে সানসেটটা লেখা হয়ে গেলে আমি এখানে স্কাই লিখে নিব। আর তারপরে আমি এখানে কি করব, কালার লিখে দিব। আর আপনাদের যেই ধরনের স্কাই দরকার আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন। তারপরে এখান থেকে জেনারেট ইমেজের মধ্যে ক্লিক করে দিব। তারপরে এখানে একটু ওয়েট করার পরেই কিন্তু আমাদের ছবিটা মেক করে দিবে। তো দেখেন এখানে কিন্তু আমাদের ছবিটা মেক করে দিছে। যদি এখান থেকে কোনোটা না ভালো লাগে আমরা শো মোরের মধ্যে ক্লিক করলে কিন্তু আমাদের আবার একটু ওয়েট করার পরে আবার মেক করে দিবে। আর এইখান থেকেও যদি আপনাদের কোনোটা ভালো না লাগে আবার শো মোরের মধ্যে ক্লিক করবেন, তারপরে আবার এইখানে একটু ওয়েট করার পরে আবার মেক করে দিবে। তো এখানে কিন্তু আবার মেক করে দিছে। তো এইভাবে আপনাদের যতক্ষণ ভালো না লাগবে আপনারা শো মোরের মধ্যে ক্লিক করলেই মেক করে দিবে। তো আমরা এখান থেকে একটা ছবি ডাউনলোড দিয়ে নিব। তো আমি এখান থেকে এই ছবিটা ডাউনলোড দিয়ে নিব। তো ডাউনলোড দেওয়া হয়ে গেলে আমরা কি করব, এখন এইখান থেকে বের হয়ে যাব। আর বের হয়ে আমরা চলে যাব আমাদের ফোনের গুগলে। তো আমি এখান থেকে গুগলটাকে ওপেন করে দিব। আর গুগলটা ওপেন হয়ে গেলে আমি এখানে সার্চ করব ক্রিয়া লিখে। তো আমি এখানে ক্রিয়া লিখে নিব। তারপরে এখান থেকে সার্চ অপশনের মধ্যে ক্লিক করলেই এইখানে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে আমরা ওইটার মধ্যে ক্লিক করে ওয়েবসাইটটাকে ওপেন করে নিব। আর এটা একটু লোড নেওয়ার পরেই ওপেন হয়ে যাবে। তারপরে আমাদের এইখানে কিন্তু জিমেল দিয়ে একটা আইডি ক্রিয়েট করে নিতে হবে। তো আমি আগে থেকে আইডিটা ক্রিয়েট করে নিছি। তারপরে এখান থেকে একটু নিচের দিকে আসবো। আর নিচের দিকে আসার পরে এখান থেকে ইনহ্যান্সের মধ্যে ক্লিক করব আমরা। আর ইনহ্যান্সের মধ্যে ক্লিক করার পরে আমরা এইমাত্র যে ছবিটা পিকচার থেকে সেভ করছি ওই ছবিটা নিয়ে নিব। তো এটার জন্য আমরা এইখানে ক্লিক করব। আর এইখানে ক্লিক করার পরে আমরা আমাদের ছবিটা নিয়ে নিব পিকচার থেকে যেটা সেভ করছি। তারপরে আমরা কি করব, এখানে একটু ওয়েট করব। আর একটু ওয়েট করার পরেই কিন্তু আমাদের ছবিটা এখানে চলে আসবে। তারপর আমরা এখান থেকে একটু নিচের দিকে আসব। আর নিচের দিকে আসার পরে এখন আমরা আমাদের ছবিটার কোয়ালিটি যেটা রাখতে চাই ওইটা রাখতে পারবো। আমরা চাইলে 4K 8K 16Kও রাখতে পারবো। তো এখান থেকে আমি 16Kটাকে সিলেক্ট করে নিব। তারপরে এখান থেকে আমরা ইনহ্যান্সের মধ্যে ক্লিক করে এখানে একটু ওয়েট করব। আর একটু ওয়েট করার পরেই কিন্তু এখানে আমাদের ছবিটা মেক করে দিবে। তো আমাদের ছবিটা কিন্তু এখানে মেক করে দিছে। তো আমি ছবিটার মধ্যে ক্লিক করব। তো দেখেন আমাদের ছবিটা কিন্তু সেম ওই রকম হয়ে গেছে। তো আমি আফটার এন্ড বিফোরটা দেখাই দিতেছি, সেম কিন্তু ওই রকমেরই হয়ে গেছে। তো তারপর আমরা এখান থেকে ডাউনলোডের মধ্যে ক্লিক করে আমাদের ছবিটাকে সেভ করে দিব। আর আপনারা যদি চান আপনাদের ছবিটাকে আরো হাই কোয়ালিটিতে সেভ করতে, তো এটার জন্য আমরা কি করব, এখান থেকে প্লাস আইকনের মধ্যে ক্লিক করব। তারপরে এইমাত্র যেই ছবিটা আমরা সেভ করছি ওই ছবিটা আবার নিয়ে নিব। তারপরে এখান থেকে ওকে করে দিব। তারপরে আমরা কি করব, এখানে একটু ওয়েট করব। আর একটু ওয়েট করার পরে আমাদের ছবিটা এসে পড়বে এখানে। তারপরে এখান থেকে একটু নিচের দিকে আসবো। আর নিচের দিকে আসার পরে আমরা কি করব, এইখান থেকে 16Kটাকে সিলেক্ট করে দিব। তারপরে আমরা আবার এইখান থেকে ইনহ্যান্সের মধ্যে ক্লিক করে আবার এইখানে একটু ওয়েট করব। আর একটু ওয়েট করার পরেই কিন্তু আমাদের ছবিটা এখানে আবার মেক করে দিবে। তো এইখানে কিন্তু আমাদের ছবিটা আবার মেক করে দিছে। আর এইবার কিন্তু আগের থেকে আরো ভালো কোয়ালিটিতে এইচডি কোয়ালিটিতে আমাদের ছবিটা মেক হয়ে গেছে। তারপরে আমরা কি করব, এখান থেকে ডাউনলোডের মধ্যে ক্লিক করে আমাদের ছবিটাকে আমরা এখান থেকে ডাউনলোড দিয়ে নিব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে বাজিয়ে দিবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য।